ও নবী, আমি আপনার সাথে আছি, আখিরাতকে আপনার জন্য সাজিয়ে প্রস্তুত করে রেখেছি, আর এই দুনিয়ার বুকে এমন এমন জিনিস আমি আপনারে দান করব, এগুলো পেয়ে দুনিয়ায় আপনি খুশি হয়ে যাবে। এমন এমন জিনিস আমি আপনাকে দেব, and verily I'm going to give you something that will make you happy. ও নবী, এমন এমন জিনিস আমি মাক্কি জীবন থেকে শুরু করে until your death, আপনার মৃত্যু পর্যন্ত আমি দেব, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। বাড়িতে যেয়ে বললেন দিবে কে? খুশি করবেন কারে? আল্লাহকে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। খুশি করবেন কে? আর খুশি হবে কে? বিশ্বনবী। সুবহানাল্লাহ পড়েন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী, এমন এমন জিনিস আমি আপনাকে দেব, আপনার এই পেরেশানি, দুঃখ, কষ্ট আপনার থাকবে না। কখনোই আমি আপনার মন খারাপ হতে দেব না। যখনই আপনি চিন্তিত, যখনই আপনি টেনশনে আছেন, যখনই আপনি পেরেশানিতে আছেন, এমন নাজ নেয়ামত আর খোশামদেদ আপনারে শোনাবো, সুখের সংবাদ শোনাবো, ওই সংবাদ শুনে আপনি নবী খুশি হয়ে যাবে। তার মানে নবীর মন ভালো করার দায়িত্ব নিছে কে? কি আল্লাহ পাইছি আমরা। বিশ্বনবীর মন খারাপ, তখনই আল্লাহ অ্যাক্টিভ, তখনই আল্লাহ নেয়ামত পাঠায়। কিভাবে বিশ্বনবীর মন ভালো করেন আল্লাহ? মক্কাতে বিশ্বনবী যখন দাওয়াতি কাজ শুরু করলেন, বিশ্বনবী দেখলেন মক্কায় দুইটা লোক আছে, এই দুই লোকের এক লোক যদি আমার ইসলামের ছায়ার তলে না আসে, তাহলে মক্কায় ইসলামের দাওয়াতকে বেগবান করা আমার জন্য কঠিন হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ, হায় রে, এই দুইটার একজনও তো আমার কথা শোনে না, এই দুইজনের একজনও তো আমার দাওয়াত কবুল করে না। একদিন তাহাজ্জুদের সালাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া শুরু করলেন। বিশ্বনবীর যে মন খারাপ, আল্লাহ তো এটা বোঝে টোঝে না, তাই না? আল্লাহ তো বোঝে দেখে না, না? তাহাজ্জুদের নামাজে ভারাক্রান্ত মন নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিআহাব্বির রাজুলাইনি ইনদাক। আল্লাহ, মক্কার দুইটা লোকের নাম তোমার কাছে বলবো আজকের তাহাজ্জুদের মুনাজাতে, দুইটা লোকের নাম তোমার কাছে তাহাজ্জুদের ফরিয়াদে আমি উল্লেখ করব। দুইটা লাগবে না, দুইজনের একজনরে দিলেই হবে। আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বির রাজুলাইনি ইনদাক। আল্লাহ, মক্কার দুইজনের একজনকে আমি চাই, এই দুইজনের যে কোনো একজন যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বির রাজুলাইনি ইনদাক বিউমর ইবনুল খাত্তাব আও আবি জাহল ইবনে হিশাম। আল্লাহ, হিশামের বেটা আবু জাহেল এরে দাও, নাইলে খাত্তাবের বেটা ওমর রে দাও। সুবহানাল্লাহ পড়বেন না? কিন্তু আল্লাহ রাসূলের দোয়া কবুল হয় না। আল্লাহ রাসূল অপেক্ষা করছেন। ইন দা মিন টাইম সাফা পাহাড়ের পাদদেশে আরকাম ইবনে দারিল আরকামের ঘরে বিশ্বনবী বসে বসে কোরআনের দাওয়াত লুকিয়ে লুকিয়ে দিচ্ছিলেন। সাইয়েদনা ওমর ফারুক তখনও কালিমা পড়েন নাই। তিনি বিশাল একটা নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীকে আক্রমণ করার জন্য যখন দারুল আরকামের ঘরের দিকে ছুটে আসছেন, সাহাবারা বলতে শুরু করলো, নবী আপনি ওই দরজা দিয়ে তাড়াতাড়ি মুহূর্তেই পালিয়ে যান, ওমরে ফারুক তলোয়ার নিয়ে আপনার সামনে চলে এলে রক্ষা নাই। আল্লাহ রাসূল বললেন, তোমরা সরব, দরজাটা খুলে দাও, ওমরকে আমার সামনে তাড়াতাড়ি চলে আসতে দাও। আমার মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের জায়নামাজে বসে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে যে ওই দিন রাতে দোয়া করেছি, আজকে আমার দোয়াটা কবুল হতে চলেছে। আমার তো মনে হচ্ছে আমার দোয়াটা কবুল হতে চলেছে, সরে যাও। হামজা ইবনে আব্দুল মুত্তালিব চাচারে সরায় দিলেন। সাইয়েদনা ওমর ফারুক তলোয়ার নিয়ে এসে বিশ্বনবীর নূরানী চেহারার দিকে তাকিয়ে মুহূর্তেই কুপকাত হয়ে গেলেন। তলোয়ারটা বিশ্বনবীর সামনে রেখে দিয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আপনি মুহাম্মদ আল্লাহর রাসূল। বিশ্বনবীর মন খুশি হয়ে গেল। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে, অচিরেই এমন এমন জিনিস আমি আপনারে দেব, আপনি পাবেন আর খুশি হবেন, পাবেন আর খুশি হবেন। আপনার মন খারাপ, আমি আল্লাহ নিজ দায়িত্বে মন ভালো করে দেব। পড়েন সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক মুসলমান হয়ে গেলেন। এবার আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা এদের টনক নড়ে উঠল। কারণ ওমর ফারুকের মতো শক্তিশালী লোক মক্কায় দ্বিতীয়টা ছিল। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য নবী না? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ সত্য নবী। এই কোরআন কি সত্য না? সত্য। ইসলাম কি সত্য ধর্ম নয়? এটাও সত্য। ওমর ফারুক বললেন, ফা ফিমাল ইখতিফা, তাহলে লুকায় লুকায় কেন? তাহলে সাফা পাহাড়ের পাদদেশে আরকাম ইবনে আবিল আরকামের ঘরের ভেতরে অন্ধকার কূপে দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত কেন? ময়দানে নেমে পড়েন, আমি ওমর আছি, দেখি কে কি করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা মাক্কি জীবন, ধীরে সুস্থে দাওয়াতি কাজ করো। ওমর ফারুকও ছাড়বে না। বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা মিছিলের অনুমতি দেন,
আল্লাহ রাসূল বললেন যাও মিছিল দাও। ওমর ফারুক 2টা লাইন করলেন, মোট খুঁজে পেলেন 11 জন। সুবহানাল্লাহ পড়েন। এক লাইনের নেতা বানালেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুদ চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে। আর আরেক লাইনে উনি দাঁড়ালেন 6 জন 12 জন, উনি সহ 12 জন, 12 জনের মিছিল। সুবহানাল্লাহ পড়বেন না? তো মিছিলের সামনে দাঁড়িয়ে উনি একটা ছোট্ট এক বাক্যের ভাষণ দিলেন। উনি বললেন মান আরাদা আন তাসকুলা উম্মু ইয়াতামা ওয়ালাদু তারমিলা যাওজাতুহু ফালিয়াসুদ্দানি। এই মক্কার নেতা খেতারা কে আছো? কে চাও মায়ের বুককে খালি করতে? কে চাও সন্তানগুলোর ইয়াতিম বানাতে? কে চাও তোমার স্ত্রীকে বিধবা বানাতে? সামনে আসো, পারলে আমি ওমরে ঠেকাও। ওমরে ফারুক দাঁড়ালেন, দাঁড়িয়ে তাকবীর শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক একটা স্লোগানে মক্কার মরুজমিন সেদিন থারথার করে কেঁপেছে। ইতিহাস সাক্ষী, আবু জাহেল, উতবা, শাইবা এই আল্লাহু আকবার স্লোগান আর শুনে নাই। হঠাৎ ভাবলো ঘটনা কি, কার এত সাহস আমার নির্বাচনী এলাকায় আল্লাহু আকবার নামে স্লোগান দেয়। নেমে আসলো, ঘর থেকে বাইরে আইসা দেখে মিছিলের সামনে কে? ওমর রে দেখা দিছে এক দৌড়। শুধু কাফেররাই সাইয়েদনা ওমরে ফারুককে দেখে দৌড়াতো না, মুনাফিকরাও ওমরে ফারুককে দেখে দৌড় মারতো। ইভেন ইবলিস শয়তান ওমরে ফারুককে দেখলে দৌড় মারতো। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? আল্লাহ রাসূল ওমরে ফারুককে দেখলে বলতেন, ওমর মা সালাকা শাইতান সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। ওমর, ইবলিস শয়তান যদি তোমার কোনো রাস্তা দিয়ে হাঁটতে দেখে, ইবলিস শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে। ওমরে ফারুক আল্লাহর গিলাফ যে স্পর্শ করলেন আর মিছিল থামালেন, ওইরকম ওমর আমাদের দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই, তবে আমার পরে যদি কেউ নবী হতো লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার প্রাণের সাহাবা উমরের ওই যোগ্যতা আছে। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। সুবহানাল্লাহ পড়েন। ওইরকম একটা ওমর হইলে আমাদের জন্য এনাফ। ওই একটা ওমরের অপেক্ষায় বসে আছে গোটা মুসলিম উম্মাহ, চিল্লায় বলো ঠিক কিনা? ওমরে ফারুক কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, বিশ্বনবী খুশি হয়ে গেলেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, আল্লাহ বললেন নবী যখনই আপনার মন খারাপ, যখনই আপনি পেরেশানিতে ভুগবেন, যখনই আপনি টেনশন করবেন, তখনই আপনার মন ভালো করে দিবে কে? আল্লাহর ঘোষণা, and verily Allah gonna give you something that will make you happy, এমন জিনিস আমি দেব আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে দিতে তায়েফ চলে গেলেন। তায়েফ নাম শুনেছেন? মক্কা থেকে 80 মাইল দূরে। আমি গিয়েছি কয়েকবার। ঠান্ডা এলাকা, 6000 ফিট উঁচু, মেঘ নেমে আসে। তায়েফে গেলে কেউ বিশ্বাসই করবে না এটা সৌদি আরবের অংশ। বৃষ্টি হয়, কি হয়? চাষাবাদ হয়, অনেক ফলমূল আর শাকসবজি পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 80 মাইলের মরুর পথ পাড়ি দিলেন। আমাদের মতো প্রাইভেট কারে চড়ে গেছিলেন, তাই না? আহা, এই লম্বা মরুর পথ, তপ্ত মরুভূমি, সূর্যের প্রচন্ড তাপ উপেক্ষা করে তায়েফে গেছিলেন জমির মামলার মীমাংসা করতে। কি করতে? তায়েফবাসীদেরকে দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ রাসূলের নিজের কোনো স্বার্থ ছিল? কথা কয় না। তায়েফবাসীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, তায়েফবাসীরা যাতে মাইন না খায়। আহা, কি নবী ছিল! সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে বলা যায়, হওয়া যায় অতি আশ্বস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ পড়ে। কি দিলদরিয়া নবী ছিলেন, রাহমাতাল লিল আলামিন। I have sent you as a mercy for the entire universe. নবী হে, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছি। কোন সুবহানাল্লাহ। রহমতের নবী, দয়ার নবী,
দাওয়াত দেওয়ার জন্য 80 মাইলের লম্বা মরুর পথ পাড়ি দিয়ে তায়েফের ময়দানে যখন ছুটে যায়, তায়েফের ছেলেরা বিশ্বনবীর দাওয়াত তো কবুল করেই নাই, বরং বিশ্বনবীর অপমান করেছে, বিশ্বনবীকে লাঞ্ছিত করেছে, বিশ্বনবীর সাথে মারপিট করেছে, বিশ্বনবীর গায়ে পাথর মেরেছে। এই সুশ্রী দেহটা বেয়ে বেয়ে ঝরে ঝরে বিশ্বনবীর গা থেকে টপ টপ করে তায়েফের জমিনে তাজা লাল খুন ঝরেছে। গিয়েছে তায়েফবাসীদের বাঁচানোর জন্য, নিজের কোনো স্বার্থ নাই। তায়েফবাসীরা যেন জাহান্নামের আগুনে না জ্বলে, কিন্তু তায়েফবাসীরা বিশ্বনবীর আঘাত করেছে। তিনটা জায়গায় আমি দেখে এসেছি, জায়গাগুলা তিনটা জায়গায় বিশ্বনবীকে আহত করা হয়েছে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। পড়েন আল্লাহু আকবার। বিশাল পথ পাড়ি দিয়ে দাওয়াত দিলেন, বিনিময়ে পেলেন পাথরের আঘাত, রক্তাক্ত হলেন বিশ্বনবী। আদ্দাস নামে খ্রিস্টান ছেলে বিশ্বনবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার। বিশ্বনবী খেজুর বাগানে ঢুকলেন, গা দিয়ে ঝরো 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 করে রক্ত বয়ে যায়। সাইয়েদনা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি নিয়ে আসলেন। বিশ্বনবী ওযু করলেন, ফজরের নামাজে দাঁড়িয়ে লম্বা কেরাত পড়লেন। কেরাত শেষে বিশ্বনবী বসে আছেন, মন খারাপ। কার মন খারাপ? 80 মাইলের পথ পাড়ি দিয়ে আসলাম, মিশন তো সাকসেসফুল হয় নাই, কেউ তো কালিমা পড়ে নাই, আরো আমার পিছু লেগেছে, আহত করেছে আমাকে। বিষ্ণুবীর মন খারাপ, এত কষ্ট করে এত ভালো মন নিয়ে এত সুন্দর করে দাওয়াত দিলাম, কেউ দাওয়াত শুনলো না। বিষ্ণুবীর মন খারাপ, আর এই দৃশ্য আরশের উপর থেকে দেখে কে? আল্লাহ বললেন, নবী আপনার মন খারাপ, আপনার যখনই মন খারাপ তখনই আমার সাহায্য আছে না নাই? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ জানিয়ে দিলেন, নবী আপনি জানেন না, আপনি দেখেন নাই, ফজরের লম্বা কোরআনের তেলাওয়াত যখন আপনি করছিলেন, আপনার পিছন দিয়ে একদল জিন চলে যাচ্ছিল। জিন কারা যাচ্ছিল? এই জিন জাতি বিশ্বনবীর তেলাওয়াত শুনে থমকে দাঁড়িয়েছে। কিরে, এত সুন্দর বাক্য তো জীবনে শুনি নাই, এত সুন্দর কথামালা, শব্দের ব্যঞ্জন, ভাষার মাধুর্য, অলংকার কখনো তো শুনি নাই। এটা তো কোনো মানুষের বানানো কথা হতে পারে না, এটা মন্ত্র হতে পারে না, এটা কবিতা হতে পারে না, এটা নিশ্চয় আল্লাহর বাণী। ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি। নিশ্চয় আমরা আজীব কোরআন শুনেছি, শুধু শুনেই ক্ষান্ত থাকবো না, যেই কোরআন শুনেছি ওই কোরআনের উপর বিশ্বাস এনে আমরা জিনেরা মুসলমান হয়ে গেলাম।